বয়স ৬৫ পেরিয়েছে, তবুও থামেনি শুভ্র দাড়ির নাসির উদ্দিনের জীবন সংগ্রাম। এই বয়সেও যাত্রীর খোঁজে রিকশা নিয়ে ঘোরেন রাস্তায় রাস্তায়। রিকশা চালিয়েই ৩ মেয়েকে পড়াশোনা করিয়ে বিয়ে দিয়েছেন। ২ ছেলেকে বানিয়েছেন হাফেজ। এক ছেলে ঢাকায় কাজের জন্য আসলেও তেমন কোনো কাজ খুঁজে পাননি। ছোট ছেলে পড়ে ৯ম শ্রেণীতে। বাধ্য হয়ে রিক্সা চালাইতে হয়। যেদিন রিক্সা চালাই ওদিন তো চলে, আর যেদিন রিক্সা না চালাই সেদিন তো উপর সাহা লাগে। যে বয়সে নাসির উদ্দিনের একটু স্বাচ্ছন্দ্যে থাকার কথা, সে বয়সেও প্রতিদিন রিকশার প্যাডেলে ভর করে ঘুরে বেড়াতে হয় সারা শহর। কখনো যাত্রী জোটে, কখনো আবার জোটে না। বয়স হয়ে গেছে বলে যাত্রীরা এড়িয়ে চলেন বৃদ্ধ নাসিরকে। কাকা এই মাসে রিক্সা চালাচ্ছে, আমাদের কাছে খুব খারাপ লাগতেছে। রিক্সা চালায় তার 2টা ছেলেকে হাফেজ বানাইছে, বড় হয়েছে ভালোই, কিন্তু এখন পর্যন্ত কিছু করতে পারতেছে না। তার যে রিক্সা তাও ভালোভাবে সেইভাবে উপার্জন করতে পারে না, শারীরিক অসুস্থতার কারণে এবং বয়স্কতার কারণে সে পারে না। সকাল থেকে রাত পর্যন্ত রিকশা চালিয়ে ৩০০ থেকে ৪০০ টাকা আয় করেন নাসির উদ্দিন। তাতে বাসা ভাড়া দেওয়া, সংসার খরচ সহ চলে ছোট ছেলের পড়াশোনা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে হাঁপিয়ে উঠছেন এই বৃদ্ধ রিকশা চালক। এই বয়সে একটা মুরব্বী মানুষ রিকশা চালিয়ে ওনার জীবনযাপন অতিবাহিত করতে অনেক কষ্ট করে চলতে হয়। ঝালকাঠির নলসিটি পৌর শহরে ভাড়া বাসায় বাস করেন বৃদ্ধ এই রিকশা চালক। পাড়া প্রতিবেশীদের চাওয়া নাসির উদ্দিনের দিকে যেন সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেয়। বিকল্প কোনো কর্মসংস্থানের ব্যবস্থা হলে হয়তোবা নাসির একটু স্বস্তিতে জীবনযাপন করতে পারতেন। এই বয়সে রিকশা চালানোটা আমাদের খুবই খারাপ লাগে। কারণ যদি কোনো একটা কর্মব্যবস্থাও যদি হয়, আল্লাহর রহমতে যদি আল্লাহ যদি তৌফিক দেয়, তাহলে তোমার সংসারটা একটু ভালোভাবে চলবে। অসুস্থ অবস্থায় তিনি রিকশা চালায়, এটা খুব দুঃখজনক। আপনারা তার 2 জন হাফেজ ছেলেদের যদি কোনো চাকরি বা কিছু জুগিয়ে দিতে পারেন, আমি আপনাদের কাছে ধন্য থাকব। শাহনাজ পারভিন, কালবেলা।